সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। মৃত্যুর পর বোঝা গেল কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েতের জনস্বাস্থ্য ও শিক্ষা কর্মাধ্যক্ষ পিন্টু চক্রবর্তী এলাকায় কতটা জনপ্রিয় ছিলেন। বুধবার সন্ধ্যায় নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন তিনি। আর বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃতদেহ গ্রামে ঢোকার পর সেই পিন্টুবাবু ওরফে মুন্নাকে চোখের জলে শেষ বিদায় জানালেন তৃণমূল কংগ্রেসের এলাকার কর্মী, সমর্থক, পঞ্চায়েতের সদস্য থেকে সাধারণ মানুষজন। শুধু তৃণমূলই নয়, তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে পঞ্চায়েতে সেই সন্ধ্যে থেকে রাত 9:30 পর্যন্ত অপেক্ষা করলেন বিরোধী সিপিএম বিজেপির সব পঞ্চায়েতের সদস্যরাই। তারা জানালেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকলেও মুন্নাদার মতো মানুষের কোনো শত্রু থাকতে পারে তা আমরা ভাবতেই পারছি না। শাসক দলের মতো বিরোধী সিপিএম বিজেপি সদস্যরাও খুনিকে দ্রুত গ্রেপ্তার করার দাবিও জানালেন। এদিন সন্ধ্যায় পিন্টুবাবুর বাড়িতে তার মৃতদেহ এলে সেখানে হাজির হন তার ছোটবেলার বন্ধু পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিধায়ক অরিন্দম গোয়েন, কোন্নগরের পৌরপ্রধান স্বপন দাস, উপপৌরপ্রধান গৌতম দাস, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী, দীপ্তি ভট্টাচার্য, কানাইপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব, নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মনীষ সাঁপই থেকে অসংখ্য কর্মী, সমর্থক ও হাজারেরও বেশি কর্মী সমর্থক। পঞ্চায়েত প্রধান কণিকা ঘোষ ও উপপ্রধান ভবেশ ঘোষ থেকে পঞ্চায়েতের বেশিরভাগ মহিলা সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন। পিন্টুবাবু শুধু পঞ্চায়েতের সদস্যই ছিলেন না, ছিলেন একাধিক সংগঠনের পদেও, যেমন কানাইপুর বাসাই ব্যবসায়ী সমিতি, কানাইপুর কলোনি কমিটি, কানাইপুর হাই স্কুল, কোন্নগর সেন্ট্রাল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্য। তাই প্রতিটি সংগঠনের সদস্যরা যেমন এসেছিলেন, তেমনি বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্য থেকে হুগলি জেলা ইন্ডিয়ান গ্যাসের প্রায় বেশিরভাগ ডিস্ট্রিবিউটররাও উপস্থিত ছিলেন। প্রত্যেকেই গভীরভাবে শোক প্রকাশ করেন তার মৃত্যুতে। জীবনের শুরুটা অত্যন্ত সাধারণভাবে শুরু করলেও বয়স বাড়ার সাথে সাথে তার জনপ্রিয়তা ও প্রভাব প্রতিপত্তি যেমন বাড়তে থাকে, তেমনি শত্রুরাও যে তলায় তলায় বেড়ে উঠেছিল তা হয়তো পিন্টুবাবু নিজেও বুঝতে পারেননি। তাই হয়তো ঘনিষ্ঠজনেরা কিছু কিছু ক্ষেত্রে সতর্ক করলেও তিনি সেভাবে গুরুত্ব দেননি। অনেকেই মনে করেছেন তার নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হলো। তবে খুনের প্রকৃত কারণ কি তা মাত্র 24 ঘন্টায় বোঝা না গেলেও পুলিশ সব দিক খতিয়ে দেখছে। দলীয় কর্মী, সমর্থক থেকে পরিবার, আত্মীয় স্বজনরাও পুলিশের ওপরই ভরসা রাখছেন। পুলিশও আশাবাদী খুব শীঘ্রই খুনিরা ধরা পড়বে ও খুনের প্রকৃত কারণ জানা যাবে। তবুও অনেকেই মনে করেছেন এলাকায় বা রাজনৈতিকভাবে যেহেতু তার সেভাবে কোনো শত্রু ছিল না, তাই খুনিরা এলাকার হওয়ার সম্ভাবনা খুবই কম। বাইরের পেশাদারি ভাড়াটে খুনিরাই যে এই নৃশংস ঘটনা ঘটিয়ে থাকতে পারে তা অনেকেই মনে করেছেন। কিন্তু তাও যদি হয়, তবে তাদের এই খুনের পেছনে উদ্দেশ্যই বা কী রয়েছে, আর এদের পেছনে কাদের হাত রয়েছে, এই প্রশ্নই এখন এলাকায় ঘুরপাক খাচ্ছে। কারণ এলাকাবাসীর মনে করছেন এই ঘটনায় প্রকৃত দোষীর যদি সাজা না হয়, তবে এলাকায় আগামী দিনে ফের এমন ঘটনা ঘটতে পারে। আমরা শুনে নেব বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কি বক্তব্য, তা একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কোন্নগরের ওম জুয়েলার্স। আস্তে 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 কবে যাবো বল না।
পারবে আমাদের রাজনীতিগতভাবে ওর সঙ্গে সবার সম্পর্ক ভালো ছিল, যার জন্য কি করে বলবো যে এটা এখানে রাজনৈতিক সম্পর্ক খারাপ। কিন্তু আমি মানে ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে ব্যবসায়ী যারা করে, যারা চাকরি করে, সাধারণ পাবলিক সবাইকে, এবং বিরোধী দলের যাদের আছে তাদেরও জিজ্ঞাসা করেছিলাম, তারাও বলেছে ওর মতো লোক হয় না, মানুষের উপকারে সবসময়। পরিবহন মন্ত্রীর বাড়ির সামনে মানে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়েও তো প্রশ্ন। না না, কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা না, এরকম করতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। যদি এটা তো এটা বলতে পারেন আপনারা তো বলছেন, মিডিয়ারা তো বলতেই পারেন, কিন্তু আপনি দেখুন যে ঘটনাটা ঘটেছে, হয়তো দুদিনের মধ্যে পেয়ে যাবেন কিসের ঘটনা, কী ঘটনা, তখন বুঝতে পারবেন। এখন যেভাবে ছড়ানো হচ্ছে, পুলিশ এটাকে তদন্ত করছে, তখন বুঝতে পারবেন যে কী ঘটনা থেকে কী ঘটনা হয়েছে। তবে আইন শৃঙ্খলা এখানে কোনো ইয়ে হয়নি। দেখেছি তো আজকে আমাদের মানে সরকারে আসার পর আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে, আমি বলছি, আমি সারা পশ্চিমবাংলা নিয়ে কথা বলছি না, সারা পশ্চিমবাংলার কথাটা আমার নেতৃত্বে যারা উপরে তারা বলবে। আমি কোন্নগর থেকে বলছি, যেহেতু আমি কোন্নগরের ভাইস চেয়ারম্যান। আমি এখানে আসি, আমার কানাইপুর নবগ্রামে আমি এখানে আসি, আমার সহকর্মীরা এখানে আছে। এখানে কিন্তু মস্তান রাজ শেষ। এখানে একের পর এক দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা এ কিন্তু মস্তানদের ব্যাপার না, কি কোনো ধর্ষণের একটা ব্যাপার হচ্ছে, কোনো একটা বাচ্চাকে মেরেছে, সেগুলো তো একটা দিচ্ছি না একটা ঘটনা, সেটা তো একটা পারিবারিক ধরুন একটা। এইটার সঙ্গে আপনি রাজনৈতিক কোনো কথা বলতে পারেন। আমি এখন প্রেম করছি, প্রেম করে আমাকে কেউ মেরে দিল, ত্রিকোণ প্রেম, এটা তো রাজনৈতিক ব্যাপার না, রাজনৈতিক ব্যাপার। হ্যাঁ, এটা আপনি একটা বলতে পারেন, একটা আমাদের সদস্য, তৃণমূলের সদস্য, আমাদের ছেলে, আমাদের টাইমে এইভাবে মারা গেল, এটা একটা দুঃখজনক ঘটনা, এটা আমি নিজেও বলছি, এবং নিন্দনীয় ঘটনা। তবে একটু অপেক্ষা করুন, আমার ধারণা বেরিয়ে যাবে। তাতে আমি তো ছোটোবেলা থেকেই ওকে চিনি, ও আমাদের পাড়ারই ছেলে, ভালো ছেলে। নিঃসন্দেহে আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা মানুষই বলবে ও খুব ভালো ছেলে, এবং দান ধ্যান, মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে মুন্নার ভূমিকা খুব ভালো। এখানে ওর এরকম কোনো শত্রু নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেল, পরিতাপের বিষয় যে কি বাইরে থেকে বাইরে কি ওর কোনো সেরকম শত্রু ছিল কিনা আমাদের জানা নেই, সেরকম কোনো ঘটনা ঘটেছে কিনা তাও বলতে পারছি না। তবে এখানকার রাজনীতিগতভাবেও কোনো দলের সাথে তার সম্পর্ক খারাপ ছিল। কি বলবেন? ঘটনাটা ভীষণ কষ্টকর, বেদনাদায়ক, আর সবথেকে বড় কথা যে আমার ওয়ার্ডেই ঘটনাটা ঘটেছে। তো মুন্নাদা এমন এক পার্সন ছিলেন যার সঙ্গে কোনো রাজনৈতিক ঝামেলা হতেই পারে না। উনি বিজেপি সিপিএম কোনো দিন দেখেননি, যখন যেভাবে হেল্প চেয়েছি উনি করেছেন। আর সত্যি কথা বলতে সিপিএমের আমলের পর এই মানে এত নৃশংস হত্যা এই প্রথম আমি দেখলাম। আগে ছোটোবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি, আর এই দেখলাম। আর যারা এই ঘটনাটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, যে ভাবছে যে না বিজেপি করেছে, তো বলে রাখি বিজেপি যা মানে যেভাবে লড়ছে, হত্যাও দূরের কথা, তারা এখন চরম মারবেন। কিন্তু এগুলোকে সাজানোর চেষ্টা করছে, এবং তাদের ধিক্কার জানাই যারা এই সময় এই কথাগুলো বলছে। তাদের ভগবানের কাছে প্রার্থনা করি তাদের মানসিকতার উন্নতি ঘটুক, আর এরকম হীন মানসিকতাকেও ধিক্কার জানায়। আপনার কি মনে হয়, কি কারণ হতো? সেটা তো পুলিশ তদন্ত করছে, সেটা নিয়ে বলতে পারবো না আমি কিছু, তদন্তধীনে রয়েছে। সৃজন, খবর বাংলা নিউজ।